কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচুর ফাইটার জেট এবং এয়ার ফুয়েল ট্যাঙ্কার আল উদেইদ এয়ারবেস থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ইরানকে ঘিরে দাবি উঠেছে যে তারা রাশিয়া থেকে মিগ-29 কিনে নিয়েছে এবং SU-35 সহ S-400 এর মতো বড় অস্ত্র পথে রয়েছে। ইরান বারবার হুমকি দিচ্ছে যে তাদের মিসাইল রেঞ্জ এখন 2000 কিলোমিটারের বেশি বাড়ানো হচ্ছে। এর মানে হলো ইরান শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং আমেরিকা ও পুরো ইউরোপের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত। এদিকে ইরানের স্টেট টিভি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কোরআনের আয়াত উল্লেখ করে বলা হয়েছে, তোমরা এলে আমরাও আসব। এখন প্রশ্ন হলো, ইরানের উপর ইসরায়েল কি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে? বলা যায় মধ্যপ্রাচ্যে এমন এক যুদ্ধ শুরু হতে যাচ্ছে যার প্রভাব গোটা বিশ্বে পড়বে। আর এই যুদ্ধের ফলাফল কি হবে, কতটা ভয়াবহ হবে, তা এই প্রস্তুতি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি বিভিন্ন সূত্রের ভিত্তিতে এসব প্রস্তুতির বিস্তারিত জানাবো। দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। সবচেয়ে আগে আমি আপনাকে একটি খবর দেখাচ্ছি। জেরুজালেম পোস্ট, যা হিব্রু মিডিয়ার একটি বড় পত্রিকা, তাতে একজন IDF অফিসিয়াল একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি কি বলেছেন তা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেগাট্রন এই খবরটি দিয়েছে। তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, উই মে নিড টু অ্যাক্ট অ্যাগেইন অ্যাগেনস্ট ইরান। একজন সিনিয়র IDF অফিসিয়াল জেরুজালেম পোস্টকে বলেছেন, আমাদের ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলকে হয়তো আবার ইরানের উপর হামলা চালাতে হবে। তিনি আবারও বলেছেন, নতুন করে উত্তেজনা বাড়তে পারে এবং একাধিক পরিস্থিতির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার মধ্যে ইরানে আবারও হামলা চালানো অন্তর্ভুক্ত। হি ওয়ার্ন অফ রিনিউড এসকালেশন অ্যাডিং মাল্টিপল সিনারিওস বিং প্রিপেয়ার্ড ইনক্লুডিং অ্যানাদার স্ট্রাইক অন ইরান। সুস্পষ্টভাবে বলা হয়েছে ইসরায়েল আবারও ইরানের উপর আক্রমণ করতে পারে। এই কথা IDF এর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন এবং সেই বক্তব্য দেওয়া হয়েছে জেরুজালেম পোস্ট ও মারিফ, এই দুই বড় নিউজ প্ল্যাটফর্মকে। এর পাশাপাশি আরেকটি বড় খবর সামনে এসেছে, যেখানে সরাসরি বলা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে ইরানের নিজস্ব ইউরেনিয়াম 400 কেজিরও বেশি, এবং দাবি করা হচ্ছে যে ইরান গোপনে তার পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। ওয়ার নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত তথ্যে স্পষ্ট বলা হয়েছে, ইসরায়েল ইজ রিপোর্টেডলি ব্রেকিং ফর নিউ ডেভেলপমেন্ট অ্যান্ড মাইট বি ফোর্সড টু লঞ্চ অ্যানাদার স্ট্রাইক অন মিলিটারি অফিসিয়াল ওয়ার্ডস। ইসরায়েল নতুন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং হয়তো ইরানের উপর আবার আঘাত হানতে বাধ্য হতে পারে। যে খবরটি আমি আপনাকে আগে জানালাম, এটি সেই একই ঘটনার আরেকটি দিক। ইসরায়েল ইজ প্রিপেয়ারিং টু স্ট্রাইক ইরান ওভার ইটস হিডেন স্টক পাইল অফ 408 কেজি অফ ইনরিচড ইউরেনিয়াম। ইসরায়েল ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে তার গোপন 48 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কারণে। এতে সরাসরি বলা হয়েছে ইরানের কাছে 408 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সরাসরি ব্যবহারের চেষ্টা চলছে। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। ইসরায়েলের বক্তব্য হলো, ইরান 408 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে। এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি বড় ধাপ, আর সেই কারণে এখন ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের প্রস্তুতিতে নেমে পড়েছে। অন্তত এই প্রস্তুতি দেখে তাই মনে হচ্ছে। আরেকটি খবর আমি আপনাকে দেখাচ্ছি। প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত এই ছবির দিকে একবার খেয়াল করুন। ছবিতে যে 5টি জায়গা দেখা যাচ্ছে, যেখানে এই নীল চিহ্নিত 5টি এয়ারক্রাফট আছে, এগুলো সেই সব লোকেশন যেখানে যুদ্ধবিমান ও এয়ার ফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে। এই টুইটে আরও বলা হয়েছে, এ নিউ ওয়ার উইথ ইরান ইজ ইনক্রিজিংলি লাইকলি। US is sending massive numbers of fighter jets and aerial refueling tanker to the Middle East. ইরানের সঙ্গে নতুন যুদ্ধের সম্ভাবনা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক ফাইটার জেট এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠাচ্ছে। এর মধ্যে কিছু ট্যাঙ্কার ইতিমধ্যে কাতারের আল উদেইদ এয়ারবেসে পৌঁছে গেছে, অর্থাৎ কাতারে এসব ট্যাঙ্কার পাঠানো হয়েছে। আরও অনেক ট্যাঙ্কার ও যুদ্ধবিমান বিভিন্ন RAF ঘাঁটিতে মোতায়েন করে দেওয়া হয়েছে, এ কথাও জানানো হয়েছে। এর মধ্যে আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে দেই। কাতার ও আমেরিকার মধ্যে একটি চুক্তি হয়েছে, একটি সই হয়েছে, আর সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কাতারের উপর কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণ হলে সেটি সরাসরি কাতারের উপর আক্রমণ হিসেবে ধরা হবে। এ নিয়ে ক্ষমাও চাওয়া হয়েছে। ওই ছবিগুলো আমি আপনাকে দেখাবো। তবে এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি আরেকটি খবর দেখাচ্ছি কারেন্ট রিপোর্টের। দেখুন সেখানে কি বলা হয়েছে, দ্য USS জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার উইল সুন পাস থ্রু দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার অ্যান্ড মে ডিপ্লয় টু রেড সি অন অ্যারাবিয়ান সি ইন দ্য কামিং ডেজ। USS জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার খুব শিগগিরই জিব্রাল্টার প্রণালী অতিক্রম করবে এবং আগামী দিনে লোহিত সাগর ও আরব সাগরে মোতায়েন হতে পারে। অর্থাৎ সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে জিব্রাল্টার প্রণালীতে এটি দেখা গেছে এবং এটি মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। এই আমেরিকান যুদ্ধজাহাজকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে স্পেন। স্পেন একটি ন্যাটো দেশ এবং তারা এই যুদ্ধজাহাজকে পাহারা দেওয়ার জন্য চারপাশে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে। দেখুন, স্পেন হ্যাজ সেন্ট নেভি ভেসেল টু এসকর্ট দ্য USS গেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার হুইচ ইজ হেডিং টু দ্য মিডল ইস্ট। স্পেন USS গেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ারকে এসকর্ট করার জন্য নৌযান পাঠিয়েছে, যা মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দিকে যুদ্ধজাহাজের যাত্রা, কাতারের এয়ারবেসে ফাইটার জেট সংখ্যা বাড়ানো
এয়ার ফুয়েল ট্যাঙ্কার মোতায়েন এবং ইউরোপীয় দেশগুলোতে একই ধরনের তৎপরতা সবই স্পষ্টভাবে যুদ্ধের প্রস্তুতির দিকে ইঙ্গিত করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েল যদি হামলা করে তবে কোন দিক থেকে করবে? কারণ এই এয়ারবেস থেকে সরাসরি ইরানের ভেতরে তাদের ফাইটার জেট ঢুকতে পারবে না। তাহলে দুটি প্রধান পথ রয়েছে যেখান থেকে হামলা চালানো সম্ভব। 1. ইরাক সীমান্ত দিয়ে। 2. সিরিয়া সীমান্ত দিয়ে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের জন্য ইরাক সীমান্তকে নিরাপদ রাখা। কারণ গত কিছুদিন আগে ইরান ইরাক সীমান্তে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আমি আপনাকে আগের একটি ভিডিওতে এ সম্পর্কে জানিয়েছিলাম। এখন এ ধরনের দাবি করা হচ্ছে। এবার দেখুন ইরান স্পেকটেটর কি লিখেছে। ইসরায়েল ডিডন্ট অ্যান্ড ফিজিক্যালি কুড নট ফ্লাই ওভার ইরানিয়ান এয়ার স্পেস। ইসরায়েল ইরানি আকাশ সীমায় ঢুকতে পারেনি এবং ঢুকতেও পারবে না, এটা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ইসরায়েলি জেটগুলো ইরাক ও সিরিয়ার দিক থেকে মিসাইল নিক্ষেপ করতে পারে। এই দুই জায়গায় সম্ভাব্য রুট। বলা হয়েছে ইরানকে ইরাকি আকাশসীমায় সবচেয়ে বেশি নজরদারি বাড়াতে হবে, কারণ এখান থেকে সবচেয়ে সহজে ইরানের উপর হামলা চালানো সম্ভব। অন্যদিকে সিরিয়ার দিকে যদি দেখা যায়, সেখানে হিজবুল্লাহর ঘাঁটি আছে। ইরানেরও শক্তিশালী প্রভাবশালী এলাকা রয়েছে, তাই ওদিক থেকে আক্রমণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কিন্তু ইরাক সীমান্ত থেকে ইরানকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। ইরানও তার প্রস্তুতি নিয়ে রেখেছে। আপনারা স্ক্রিনে দেখুন মিডল ইস্ট স্পেকটেটরের এই টুইটটি। এতে বলা হয়েছে ইরান রাশিয়া থেকে MiG-29 জেট সংগ্রহ করেছে। পাশাপাশি Su-35 এবং S-400 সিস্টেম ইরানের পথে রওনা হয়েছে এবং পৌঁছাচ্ছে, এ দাবিও করা হয়েছে। এদিকে ইরান স্টেট টিভি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে কি দেখানো হয়েছে দেখুন। ইফ ইউ রিটার্ন উইল রিটার্ন, অর্থাৎ তোমরা যদি ফিরে আসো আমরাও ফিরে আসবো। এটি ইঙ্গিত করছে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের দিকে। ভিডিওতে ইরানের কাছে থাকা অস্ত্র ভাণ্ডারও দেখানো হয়েছে, আর স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। আরেকটি খবর সামনে এসেছে যেখানে বলা হয়েছে এবার রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া এই তিনটি দেশ প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াতে পারে। মিডল ইস্ট স্পেকটেটরের এক টুইটে বলা হয়েছে, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া আর্ম ইরান উইথ ম্যাসিভ ওয়েপন্স প্রিপেয়ারিং ফর এ শোডাউন উইথ দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল। অর্থাৎ রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া থেকে বিপুল অস্ত্র ইরানে পাঠানো হচ্ছে আসন্ন যুদ্ধের প্রস্তুতি হিসেবে। এ সময় ইরানের পক্ষ থেকে ডেপুটি অব খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টারের উপপ্রধান একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইরানের মিসাইল সক্ষমতা সীমিত করার যে দাবি তুলেছে তার জবাবে তিনি ঘোষণা দেন ইরানের মিসাইল রেঞ্জ প্রয়োজন হলে যে কোনো সীমায় বৃদ্ধি করা হবে। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান ইরানি মিসাইলগুলোর রেঞ্জ 2000 কিলোমিটার হলেও যদি প্রয়োজন পড়ে ইরান যে কোনো সীমা পর্যন্ত তার মিসাইল রেঞ্জ বাড়াবে। এটি সরাসরি ইউরোপীয় দেশগুলোকে একটি কড়া সতর্কবার্তা। এদিকে ইরানের দিক থেকে আরেকটি বড় খবর সামনে এসেছে। ছবিতে দেখুন, যাদের উপর চিহ্ন দেওয়া আছে তাদের সম্পর্কে দাবি করা হয়েছিল যে 12 দিনের আগ্রাসনের সময় ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছে। IRGC তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল এবং আনুষ্ঠানিকভাবে এই খবর গোপনও রাখা হয়েছিল। কিন্তু এখন হঠাৎ করেই তারা প্রকাশ্যে দেখা দিয়েছে। রাশিয়ান নিউজের একটি টুইটে বলা হয়েছে, কমোডোর আলিরেজা টাংসগিরি, কমান্ডার অফ IRGC নেভি, ওয়াজ সিন ফর দ্য ফার্স্ট টাইম আফটার দ্য 12-day ওয়ার। অর্থাৎ ইরানি নৌবাহিনীর এই কমান্ডারকে 12 দিনের যুদ্ধের পর প্রথমবার দেখা গেছে। অথচ তখন মিডিয়ায় তার শাহাদাতের বা নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল। কিন্তু এখন জানানো হচ্ছে IRGC অপারেশনাল কারণেই তার সম্পর্কে তথ্য গোপন রেখেছিল। এদিকে হুতিদের দিক থেকেও বড় এক পদক্ষেপ এসেছে। হুতিরা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এখন লোহিত সাগর ও আরব সাগরে সরাসরি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিশানা করবে। একটি টুইটে বলা হয়েছে, হুতিজ উইল অ্যাটাক US অয়েল ট্যাঙ্কার। ইয়েমেনি মিলিটেন্টরা ঘোষণা দিয়েছে যে তারা 13টি আমেরিকান এনার্জি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে একজন মোবিল ও স্যাভ্রনের মতো বড় দুটি কোম্পানি রয়েছে। অর্থাৎ যে সমঝোতা আগে ছিল সেটি কার্যত বাতিল করা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে এখন থেকে আমেরিকার জন্য লোহিত সাগর ও আরব সাগরে হুমকি বেড়ে যাচ্ছে। হুতিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং কয়েকদিন আগেই তারা একটি তেলবাহী ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিল। এ ব্যাপারে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে নিশ্চিত করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তারা যে জাহাজটিকে নিশানা বানিয়েছিল সেটি ডাচ পতাকাবাহী একটি জাহাজ ছিল এবং সরাসরি সেটিকে টার্গেট করা হয়েছিল। হুতিদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ইরান, হুতিরা এবং হিজবুল্লাহকে ঘিরে একের পর এক খবর বেরিয়ে আসছে। আর যতই আমেরিকা ও ইসরায়েল চাপ তৈরি করছে ততই ইরান জোরালোভাবে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে একটি খবর এসেছিল, ছবিগুলো দেখুন। এগুলো সেই সময়ের ছবি যখন ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু কথিত কাতারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেন এবং ক্ষমা চান। ছবিতে দেখা যাচ্ছে ফোন হাতে বসে আছেন ট্রাম্প আর ফোনে কথা বলছেন নেতানিয়াহু। তখন ট্রাম্প সরাসরি আলাপ করিয়ে দেন। ছবির মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছে নেতানিয়াহু সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।